হ্যাঁ দেখাও কোন জায়গায় বুঝো নাই। মামা এই যে কন্ডিশনটা যে আসছে ওটা হুম। এটা আমি চ্যাটজিপিটি থেকে নিছি, কারণ আমি নিজে ক্রিয়েট করতে পারতেছিলাম না। আচ্ছা, কিন্তু এই জিনিসগুলো আনবো কিভাবে, এটা আনতে পারতেছি না আজকে। কোন কন্ডিশন আনতে পারতেছো না? আর কন্ডিশনগুলো অ্যাপ্লাই কিভাবে করব? এই যে যেভাবে লিখছে, ও কি করছে দেখো, উপরে একটা হাইট আর উইথ নিছে না হ্যাঁ লিসেন ভেরিয়েবল, লিসেন জাস্ট ওই হাইট আর উইথের উপরে ম্যাথমেটিক্যাল অপারেশন করছে, আর কিছুই না। ওই যে দেখো, যখন প্রথম লুপটা চালাইলা, হ্যাঁ হ্যাঁ প্রথম লুপে কি হইলো, রো প্রিন্ট হচ্ছে তাই না? জি আচ্ছা, তো প্রথম লুপ যখন একটা রো, আমরা ওই যে রো কলাম বুঝাইছিলাম না এক্সেলে, হ্যাঁ বুঝেছি। তো একটা রোর জন্য আমার কলাম যতগুলা থাকবে ততগুলা আগে শেষ হবে, তারপরে আবার আরেকটা রো স্টার্ট হবে। তাহলে ফার্স্ট অফ অল তুমি মনে করো যে আয়ের ভ্যালু 0, তার মানে রো হচ্ছে আমার একটা, হ্যাঁ 0 নাম্বার আয়ের ভ্যালু 0 নিয়ে সে আসলো, আইসেই দেখলো আবার আরেকটা ফর লুপ চালানো আছে তাই না? হ্যাঁ আচ্ছা, তো এইখানে এই লুপের কন্ডিশন কি, কতক্ষণ পর্যন্ত চলবে, যে উইথ যা আছে তার চাইতে জের ভ্যালু ছোট হইতে হবে। ছোট হতে হবে। যত উইথের ভ্যালু আছে, তাহলে উইথের ভ্যালু আছে কত, 5, উইথে গেল 5। তাহলে উইথের থেকে এক ছোট, তাই না? তাহলে 4 পর্যন্ত চলবে। তাহলে শুরু হয়েছে কত থেকে, 0 থেকে, তাই না? 0 থেকে। আচ্ছা, 0 থেকে 4 মানে 5 পর্যন্ত চলবে। তাহলে এই লুপটা কতবার চলবে, 5 বার। 5 বার। আচ্ছা, তো ভিতরে ঢুকলো সে, ভিতরে ঢুকেই কি পাইলো, যখন জের ভ্যালু 0, পরের মানে মাঝখানের লুপে যখন জের ভ্যালু 0, তখন সাথে সাথে কি পাইলো, একটা কন্ডিশন পাইলো, তাই না? ইফ কন্ডিশন পাইলো। ও বলতেছে যে এই মানে এই কন্ডিশনটা ট্রু হইলে সে না ওই স্টার প্রিন্ট হবে, ঠিক না? জি আচ্ছা, তো ও বলতেছে যে জে ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তো জে ইকুয়াল ইকুয়াল 0ই আছে, আমার জে এর ভ্যালু 0 আছে, এটা ট্রু, প্রথম কন্ডিশনটা ট্রু। এবার দেখো অর অর চিহ্ন দিয়ে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যে জে ইকুয়াল ইকুয়াল উইথ -1 কি হইতে হবে, হয় জে ইকুয়াল ইকুয়াল 0 হইতে হবে, অথবা কি হইতে হবে, জে এর ভ্যালু উইথ -1 করলে যা হবে তার সমান হইতে হবে। হ্যাঁ আচ্ছা, যেহেতু অর কন্ডিশন আছে, তাহলে প্রথম কন্ডিশনটা ট্রু, কারণ জে ইকুয়াল ইকুয়াল 0, কিন্তু পরের কন্ডিশনটা ফলস, তাও কাজ করবে, কারণ দুইটার একটা কন্ডিশন ট্রু আছে। অর কন্ডিশনে কি, যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই কাজ করবে। ওকে ফাইন। এবার এইখানে আছে দেখো এন্ড কন্ডিশন দেওয়া আছে, এন্ড এন্ড আই নট ইকুয়াল 0, ঠিক আছে? আই কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। 0 হওয়া যাবে না। তাহলে আই এর ভ্যালু কি আছে, এখানে আমার 0 আছে, তাহলে এই কন্ডিশন ফলস। ফলস। ঠিক আছে, এখানে দেখো আই নট ইকুয়াল 0 এবং আই নট ইকুয়াল হাইট -1, তা হাইট -1 করলে কত হবে, 6। 6 আই এর ভ্যালু 0 হবে না, ঠিক আছে, আবার কি হওয়া যাবে না, 6 হওয়া যাবে না, 6 হওয়া যাবে না। নট ইকুয়াল মানে কি, ওইটা হওয়া যাবে না, 6 হওয়া যাবে না। আবার কি বলছে, আই নট ইকুয়াল হাইট ডিভাইডেড বাই 2, তাহলে ওর যে মিড বের হবে ওই মিটেরও সমান হওয়া যাবে না। অর আবার একটা অর কন্ডিশন দিছে দেখো, অর আই ইকুয়াল ইকুয়াল 0 হইতে হবে, অর আই ইকুয়াল ইকুয়াল হাইট -1 হইতে হবে। সো এই কন্ডিশন ফার্স্ট টাইম কি হচ্ছে, ফলসই হচ্ছে, ধরে ধরে দেখলে ফলসই হচ্ছে। তো এইভাবে প্রতিবার তোমার ডিবাগ করে 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 ওকে, ওই যে আমরা যেভাবে রান করি না, সাইড বাই সাইড বের করে রেখে
তুমি হচ্ছে এই করবা, ঠিক আছে, চেক করবা। আচ্ছা, আমি মনে হয় মামা আমার কোশ্চেনটা আপনাকে বুঝাইতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ বলো। যেমন এটা যদি আমি প্রিন্ট করি তখন একটা বি আসে, দেখি প্রিন্ট হচ্ছে, একটা বি আসছে। হ্যাঁ এখন এখানে যে আমার যে মানটা ইকুয়াল উইথ মাইনাস ওয়ান, হুম তারপরে এই যে যেগুলো আসছে আর কি, হুম এটা মানে মাথায় আনবো কিভাবে যে এটা এখন এইভাবে দিতে হবে? ও আচ্ছা, এখানে দেখো এইটা মাথায় আনার জন্য তোমাকে এই কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে। এটা মাথায় আনা লাগবে না তো, এটা অটোমেটিক মাথায় আসতেছে। দেখো কিভাবে আমি বলে দিই। ঠিক আছে। তুমি আবার কোশ্চেনটা করো যে এখানে কিভাবে আসলো, বুঝবা কিভাবে। এখানে যে কন্ডিশনটা আসছে, হ্যাঁ এটা আমরা মাথায় আনবো কিভাবে? ও আচ্ছা, এখানে এই হ্যাঁ কন্ডিশনটা দিতে হবে। আচ্ছা, এটা মাথায় আনবা হচ্ছে এইভাবে যে ওই আউটপুটটা ওপেন করো, আউটপুটটা। এই যে দেখো এখানে যে বি আসলো, হুম, একটা বি আসছে তাই না? জি, এখন আমাকে কি করতে হবে, এই বিটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, ফার্স্ট আমার চিন্তার বিষয় হচ্ছে এইখানে আউটপুট। দ্যাট মিন্স কি আমার এই বিটা বানাইতে হবে। বিটা বানানোর জন্য ফার্স্টে আমরা কি দেখতেছি, একটা রেক্ট্যাঙ্গল আছে। যদি আমরা মাঝখানের জিনিসগুলো বাদ দিই হ্যাঁ, তাহলে একটা রেক্ট্যাঙ্গল আছে। তো রেক্ট্যাঙ্গল থাকলে প্রথম যে উপরের যে রোটা, এইটাতে স্টার আছে কয়টা? পাঁচটা, 5টা। দ্যাট মিন্স আমার লুপ চালাইলে প্রথমে 5টা স্টার প্রিন্ট করতে হবে। আচ্ছা, স্টার প্রিন্ট করার পরে আমাকে একটা ফাঁকা দিতে হবে, এক লাইন নিচে আসতে হবে এবং একটা ফাঁকা দিতে হবে, ঠিক আছে? জি, তারপরে কি করতে হবে যে আমার লেফট সাইডে একটা স্টার প্রিন্ট করতে হবে, মাঝখানে 3টা স্টার স্কিপ করতে হবে, তারপরে লাস্টে আরেকটা স্টার দিতে হবে, জি, ঠিক আছে? এবার থার্ড লাইনে এসেও কি একটা স্টার প্রিন্ট করতে হবে, প্রথমেই 3টাকে স্কিপ করতে হবে, 3টারে ফাঁকা প্রিন্ট করতে হবে, আচ্ছা, একটা স্টার প্রিন্ট করতে হবে, আবার 3টারে ফাঁকা প্রিন্ট করতে হবে, আবার একটা স্টার প্রিন্ট করতে হবে। তারপরে 4 নাম্বার লাইনে এসে আবার প্রথম লাইনের মতো, ঠিক আছে, পাঁচটা print করতে হবে। 5টা স্টার প্রিন্ট করতে হবে। তারপরে আবার গিয়ে হচ্ছে একটা স্টার প্রিন্ট করে 3টা স্পেস দিয়ে আবার আরেকটা স্টার। পরের লাইনে সেম, একটা স্টার প্রিন্ট করে 3টা ফাঁকা, তারপরে স্টার। লাস্ট লাইনে আবার পুরাটা স্টার প্রিন্ট করাইতে হবে। এই যে এটা করলে এটা করতে হবে, এটা করলে এটা করতে হবে, এটা করলে এটা করতে হবে, ওই কাজটাই মূলত ইফ কন্ডিশনের মধ্যে করছে। আচ্ছা, এবার বুঝতে পারছো চিন্তাটা কিভাবে আসবে? চিন্তাটা আসবে তোমার আউটপুট থেকে। মানে আমরা আগে আউটপুটটা চিন্তা করব, 100% ধরে ধরে কাজ করব। 100% আমরা দেখে দেখে কাজ করব, আমরা মুখস্থ কাজ করব না। তো প্রোগ্রামিং কখনোই মুখস্থ কাজ হয় না। প্রোগ্রামিং অলওয়েজ দেখে দেখে কাজ করতে হয়, ঠিক আছে? মানে আগে আউটপুট দেখব। যেমন প্রোগ্রামিং কিভাবে হয়, ধরো ওই যে আমরা যে ওয়েবসাইট বানাই জি, বা আমরা করি, তখন আমরা কি করি, আমরা হচ্ছে কোনো ক্লায়েন্টের কাছ থেকে আগে রিকোয়ারমেন্টস নেই, আপনি কি চান, কেমন চান। ও কিন্তু আমরা কি আগে কাজ শুরু করি? নো, না, আমরা হচ্ছে আগে জানি তুমি কি চাও, ঠিক আছে না? তো ওই চাওয়াটা দেখে দেখে দেন হচ্ছে আমরা প্রোগ্রাম ডিজাইন করি। কথা বুঝছো? জি, এই হচ্ছে বিষয়। এবার ক্লিয়ার হইছো? এটা প্র্যাকটিস করতে হবে প্রচুর। প্র্যাকটিস করলে হয়তো ঠিক হবে। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মানে এই জিনিসটা প্রথম যে প্রোগ্রামিং শুরু করছি হ্যাঁ। ওই সময়ের মতো লাগতেছে আর কি। এটা প্র্যাকটিস, ভালো এগুলা বুঝতেছি। এগুলা প্র্যাকটিস ছাড়া আসবে না। হ্যাঁ, ঠিক
এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং ওই টার্মসগুলা ওই ধরে ধরে ওই যে ডিবাগার ধরে ধরে টার্মসগুলা বুঝতে হবে। ঠিক আছে মামা। আর কার কার সমস্যা হয়েছে, নাকি আর কেউ প্র্যাকটিসই করি নাই? সমস্যা হয় নাই? বি বি প্রিন্ট হয়েছে? আচ্ছা, বুঝতে অসুবিধা নাই তো? আচ্ছা আমরা হ্যাঁ 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 বলো। একটু বোঝাইলে একটু ভালো হতো। আচ্ছা, ওইখানে হচ্ছে স্ক্রিন শেয়ারটা দাও তো আবার। আচ্ছা, এই তুমি এইটা না বুঝা এটাতে একটু আরেকটু পেঁচাইছে, এটা বি তো, এটা আরেকটু পেঁচাইছে। তুমি কি এটা প্রিন্ট করতে পারছো? এটা একটু সহজ ছিল। হ্যাঁ, তুমি এটা আরো 2 বার করবা, তারপরে তুমি এটা করতে আসবা। যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে বুঝাবো। হ্যাঁ, এটা ভালো করে বুঝলে খালি ম্যাথমেটিক্যাল টার্মস আছে আর কিছুই না। আচ্ছা, আরও আমরা ইন্টারেস্টিং কিছু জিনিস করব। তার আগে ওই জিনিসগুলা করতে গেলে আমাদের আরেকটা টপিক পড়ে যাইতে হবে, ঠিক আছে? সেই টপিকটার নাম হচ্ছে অ্যারে। হ্যাঁ, প্রোগ্রামিংয়ের অ্যারেটা কি জিনিস। আচ্ছা, তো অ্যারেটা হচ্ছে, আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করছি না? ম্যাট্রিক্স কারা কারা করছি? জি মামা, করছিলাম। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে অ্যারে, ঠিক আছে? ম্যাট্রিক্সের যে ম্যাথটা আছে ওই ম্যাথটাই হচ্ছে অ্যারে। ম্যাট্রিক্স কি হয়? 1 ডাইমেনশন হয়, 2 ডাইমেনশন হয়, মাল্টি ডাইমেনশন হয় না? মানে ওই যে গুণ করতেই থাকে, ঠিক আছে? এমনে গুণ, অমনে গুণ, অমনে গুণ, ঠিক না? তো ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের অ্যারে, ঠিক আছে? সো এই অ্যারেটাই জানতে হবে। অ্যারে জানলে আমাদের লাইফটা আর একটু সহজ হয়ে যাবে, ঠিক আছে? যে লুপ টুপ চালাইতেছি না, এইগুলোর ক্ষেত্রে আরও ভালো ভালো জিনিস বানানোর ক্ষেত্রে অ্যারেটা অনেক হেল্প করবে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন কি দেখা যায়? অ্যারে, সো আমরা এই ফাংশন চিনি কি দিয়ে? ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশন চিনি। আর অ্যারে চিনব হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। যদি কোনো ডাটা টাইপের পরে যদি এই দুইটা থার্ড ব্র্যাকেট থাকে, হ্যাঁ, সাপোজ স্ট্রিং, এই যে দুইটা থার্ড ব্র্যাকেট, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের অ্যারে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন্টিজার, এটা হলো ইন্টিজার টাইপের অ্যারে, ঠিক আছে? এরকম। তো এটা কি আসলো? এটা হচ্ছে একটা অবজেক্ট। এই স্ট্রিং এর এই নামটা হচ্ছে এখন অবজেক্ট। অবজেক্ট কিভাবে হয়? এই যে নিউ কিওয়ার্ড দিয়ে যদি আবার সেম জিনিস থাকে, এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে কোনো কিছুর অবজেক্ট তৈরি করতে হয়। এটা অবজেক্ট কিভাবে বোঝায়? অবজেক্টটা হচ্ছে, ধরো কিভাবে বোঝাই, অবজেক্টটা হচ্ছে,
ধরো আমরা যদি বাইসাইকেলকে থিঙ্ক করি, বাইসাইকেল কি একটা নাম, তাই না? বাইসাইকেলটা তৈরি হয়েছে কি দিয়ে? দুইটা চাকা লাগছে, একটা হ্যান্ডেল লাগছে, তারপরে হচ্ছে একটা বেল লাগছে, একটা চেইন লাগছে, হ্যাঁ? আচ্ছা, তো এই বাইসাইকেলটাকে আমরা বলতে পারি অবজেক্ট, নামটাকে। আর এই অবজেক্টের প্রপার্টি আমরা বলতে পারি হচ্ছে ওই যে ওইগুলা, দুইটা চাকা, একটা বেল, একটা চেইন, দুইটা প্যাডেল, একটা ক্যারিয়ার, হ্যাঁ? এই জিনিসগুলা হচ্ছে কি ওর অবজেক্ট। আরেকটা জিনিস আমরা থিঙ্ক করতে পারি, যেমন আমাদের রুম, টোটাল রুমের নামটাকে যদি আমরা একটা অবজেক্ট বলি, তাহলে ওই অবজেক্টের প্রপার্টি হচ্ছে যে ওই রুমের ভিতরে কি আছে, যেমন টেবিল আছে, চেয়ার আছে, তাই না? এরকম অনেক কিছুই আছে। তো এগুলাকে আমরা ওই অবজেক্টের প্রপার্টি বলতে পারি। এখন সেরকম যে স্ট্রিং মানে কি, আমরা হচ্ছে অনেকগুলা জিনিস একটা ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখতে পারি, তাই না? সেটা হচ্ছে কি স্ট্রিং। তো এখন এই স্ট্রিংকে আমরা আরও মাল্টিপল ওয়েতে, যেমন মনে করো আমি যদি এরকম লিখতে চাইতাম যে 3 জনের নাম লিখতে চাইতাম, তাহলে কি করতে হতো? স্ট্রিং সিফাত, ধরো যে নেম ইজ ইকুয়াল টু জন, স্ট্রিং নেম 2 ইজ ইকুয়াল টু ডন, 3 ইজ ইকুয়াল টু এটা, তাই না? 3 জনের নাম লিখলাম আমি। তাহলে 3 জনের নাম লিখতে গিয়ে আমার কি করতে হইলো? 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হইলো স্ট্রিং টাইপের, তাই না? 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হইলো। মাঝখানে একদিন এই যে অ্যারে বুঝাইছিলাম না, ইন্ডেক্স ধরে কাজ করে, বুঝাইছিলাম মনে হয়, আবারও বলি। হ্যাঁ, তো এই অ্যারে হচ্ছে ইন্ডেক্স ধরে কাজ করে, ঠিক আছে? আর এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে নিউ এর পরে স্ট্রিং দিয়ে যে ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস এই যে আমার অবজেক্টটা, এই অ্যারের অবজেক্টটা, এই অবজেক্টটার মধ্যে আমরা 3টা ইন্ডেক্স দিয়ে 3টা ভ্যালু রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না, ঠিক আছে? কিরকম আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো এখন কিন্তু আর স্ট্রিং লাগতেছে না। এই যে নেম 0 মধ্যে কত? জন, 1 এর মধ্যে ম্যারি, 2 এর মধ্যে সই, আর দিতে পারবো না, জোর করে একটা দেই দেখি, নেম 3। এই যে দিস উইল থ্রো অ্যান এক্সেপশন, এটা কি করবে? একটা এরর থ্রো করবে। কারণ কি? এর রেঞ্জই আছে 3। আমার মনে করো যে একটা ব্যাগ আছে, যে ব্যাগের ভিতরে আমার কাপড় ধরবে হচ্ছে 5টা, ধরো একটা এই কাগজের ব্যাগ, হ্যাঁ? এখন ওর ভিতরে যদি আমি 6টা কাপড় ঢুকাই, ব্যাগটা কি থাকবে না ছিঁড়ে যাবে? ডেফিনেটলি ছিঁড়ে যাবে, কারণ ব্যাগের ভিতরে তো আর 5টার জায়গায় 6টা ঢোকানো পসিবল না। লাইক দিস, এখানে আমার জায়গায় আছে 3টা রাখার, আমি 4টা কখনোই রাখতে পারবো না। তো সুবিধাটা কি হইলো? আমার কি বারবার এই যে স্ট্রিং নেম অমুক, স্ট্রিং নেম 2 অমুক, স্ট্রিং নেম 3 অমুক লেখা লাগলো? লেখা লাগে নাই। সুবিধাটা হইল কি, এইটা আমরা ইটারেশন করতে পারি। দেখো কিভাবে, দেখো একটা ফর লুপ চালাইলাম, তাহলে এই নেইমের লেন্থ যদি আমরা কাউন্ট করি কত পাবো? 3। আচ্ছা, গুণা শুরু করলাম কত থেকে? 0 থেকে। কত পর্যন্ত গুনবো? এই লেন্থ যত পাবো তার চাইতে কম,
কারণ কি 0 থেকে শুরু করছি, তাহলে লেন্থ আছে কত 3, তাহলে 0 থেকে যদি 3 হয়ে যায় তাহলে 4 হয়ে যাবে না, এই জন্যই লেস দেন, যে 0 থেকে 2 পর্যন্ত কাউন্ট হবে, তাহলে 3টা হবে, তাই না? আচ্ছা, আর এই আইকে নেম আই, তো নেম আই মানে কি, আয়ের ভ্যালু প্রথমে কত 0, তাহলে আয়ের ভ্যালু যে 0, এই যে 0, নেম আই মানে 0, প্রথমবার আই মানে 0, না বুঝলে বইল প্রথমবার কি, যখন আয়ের ভ্যালু 0, তাহলে ওই 0টাই তো আয়ের মধ্যে আসছে, তাই না? তাহলে নেম 0, তাহলে এই যে নেম 0 এর ভ্যালু কি জন। তারপরে যখন লুপটা এখানে এসে প্লাস প্লাস হবে 1 হবে, তাহলে নেম আয়ের ভ্যালু 1, তাহলে নেম 1 এর ভ্যালু কত 0, তাহলে নেম 1 এর ভ্যালু কত মেরি। আবার যদি এখানে আমরা 2 টাইমে আসি তখন আয়ের ভ্যালু 2, তাহলে নেম 2 আয়ের ভ্যালু 2, তাহলে নেম 2, তাহলে নেম 2 মানে কি সুই। আমরা রান দিই, পাইছি? ইন্টারেস্টিং না? বুঝলে ইন্টারেস্টিং? আচ্ছা, বুঝলাম। ওকে, সো এটা হচ্ছে অ্যারের ডিক্লারেশন। হ্যাঁ, এটা আমরা কি একটা স্ট্রিং অ্যারে নিলাম। তো এবার সাপোজ আমরা হচ্ছে যদি একটা অ্যারে নেই এরকম যে বাইসাইকেল বললাম, তো আমরা হচ্ছে এখানে বলি যে কার, একটা গাড়ির, তো আমরা একটা কারের অ্যারে নিব। হ্যাঁ, তাহলে স্ট্রিং অ্যারে কার। তো আমাদের এটা কি একটা লেন্থ আমরা বলে দিতে পারতাম, তাই না? আমরা আরেকভাবে ডিক্লেয়ার করতে পারি, আমাদের লেন্থ বলা দরকার নাই, আমরা আনলিমিটেড ঢুকাইতে পারি। কিভাবে? এটা অবজেক্টের একটা সাইন আছে আবার, সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় কি অ্যারে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় অবজেক্ট, অবজেক্ট চিহ্ন। তো এবার এখানে আমি মাল্টিপল কার এখানে আমি ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে ধরো BMW, তারপরে মনে করো যে কি আছে ই আছে না, কি বলো এটারে, BMW, তারপরে ধরো বলবো, তারপরে আছে কি টয়োটা, ঠিক আছে, এরকম আরো আছে। তারপরে ধরো মার্সিডিজ, তারপরে ধরো ফোর্ড আছে না, আচ্ছা ধরলাম এই কয়টাই আছে। তাহলে সেম আমি যদি এটাকে চালাই তাহলে আমাকে কি করবে, ওই যে BMW এগুলা দিছে। তাহলে আমরা কয়ভাবে ডিক্লেয়ার করতে পারলাম, একটা হলো লেন্থ দিয়ে, আরেকটা হলো আনলিমিটেড, লেন্থ ছাড়া আমরা যত দরকার তত আমরা ডিফাইন করতে পারি, তাই না? এটা হলো স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, সো আমরা ইন্টিজার নিতে পারি এরকম যে এটা ডিপেন্ড করে যে আমার কাজটা কি টাইপের, ঠিক আছে? যদি এরকম হয় যে না আমার এমন কিছু লাগবে যেটা আমি জানি না আমার লেন্থ কত হইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আর যদি আমি জানি যে এটা 3টার বেশি হবে না বা 5টার বেশি হবে না, তখন আমরা কমায় দেই। এই জন্য কমায় দেই কারণ হচ্ছে তোমার লেন্থ স্পেসিফিক করে দিলেও জায়গাটা কম খায়, মেমোরি কম খায়।
এটাও একই, এটাও হচ্ছে তোমার ওই একই টাইপের যে এইখানে যে কয়টা ওর লেন্থ মানে অটোমেটিক ডিক্লেয়ার হয় ততই, ঠিক আছে। সেম তুমি এটা প্রিন্ট করো, তোমাকে এই নাম্বারগুলো প্রিন্ট করে দিবে, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি আমরা তো দুইটা নিয়মই দেখলাম, ঠিক আছে না। তো এই অ্যারে নিয়ে হচ্ছে আমাদের আমরা যে কাজগুলা করতেছিলাম, ঠিক আছে, ওই কাজগুলা এই অ্যারে নিয়ে আমাদের করতে হবে। অ্যারে দিয়ে আরো মানে বেশ কিছু জিনিস আমাদের হচ্ছে মানে আমরা করব, এই জন্য মূলত হ্যাঁ এটা দেখানো। এবার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো সাপোজ, আচ্ছা এগুলো একটু করি, কমেন্টস করি। সাপোজ আমরা এই যে কারের এটা নিলাম, এটা একটু কপি করি। দেখো এটা যদি প্রিন্ট করি, বি, তারপরে হচ্ছে ভি, তারপরে টি, তারপরে এফ, তাই না। তো এটাকে আমরা সর্ট করতে পারি বলতে প্রথমে বি, ঠিক আছে, তাহলে বি এর মানে ক্যারেক্টার ওয়াইজ আমরা সর্ট করতে পারি। তাহলে বি এর পরে কি আসার কথা, এফ, তারপরে আসার কথা টি, তারপরে আসার কথা ভি, তাই না, যদি আমরা সর্টিং করি মানে ক্যারেক্টার ওয়াইজ। তো এই কাজগুলাও করা যায়। কিভাবে করা যায়, এই যে আমার অ্যারে, হ্যাঁ কার, তো এই অ্যারে কারটাকে আমরা যদি এই অ্যারে ক্লাস দ্বারা সর্ট করে দিই, এই যে সর্ট কার, ঠিক আছে, এটা করে দিলাম মানে ও এখন আমাকে সর্ট ওয়াইজ দেখাবে। এই যে আগে বি আসছে, পরে এফ আসছে, পরে টি আসছে, পরে বি আসছে। ইন্টারেস্টিং না, এটা করা যায়। এরপরে হচ্ছে আমরা আরো কি করতে পারি, আপাতত এইগুলো, হ্যাঁ হ্যাঁ রিভার্স সর্টও করা যায়, ওইটারে বলে হচ্ছে ডিসেন্ডিং। হ্যাঁ, সর্ট বাই দাঁড়াও আমি একটু গুগল করি। হ্যাঁ, ওটা শুধু ওই যে ইয়ের জায়গায় রিভার্স লিখে দিলেই হয়, এখানে শর্টের জায়গায় রিভার্স আছে, এবার উল্টা হবে। কি ব্যাপার, ও আচ্ছা যেটা আসছিল ওইটা রিভার্স হয়েছে, লাস্ট এলিমেন্টটা একটু সামনে নিয়ে আসতে তো মানে অ্যারেটা উল্টাই দিছে। হ্যাঁ অ্যারেটা উল্টাই দিছে, ঠিক আছে, এই যে এটা সামনে চলে এসেছে, ঠিক আছে, এটারে রিভার্স করছে, এটা আসলে ডিসেন্ডিং হয় নাই, এটা হয়েছে রিভার্স। আচ্ছা আর কি আছে এখানে দেখি, থাকার তো কথা, সর্ট রিভার্স, অনেক কিছুই করা যায়, ইন্ডেক্স অফ ইন্ডেক্স, রিভার্স সর্ট, এনিওয়ে রিভার্সও করা যায়। হ্যাঁ দেখলাম। আচ্ছা আর কি করা যাইতে পারে, আচ্ছা এবার যেটাতে আমরা হচ্ছে ওই যে ছিলাম যে ম্যাট্রিক্স, হ্যাঁ, তো ম্যাট্রিক্স মানে হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল বা
মাল্টি ডাইমেনশনাল। ঠিক আছে, 2 ডাইমেনশনাল মানে কি, যে আমার কলাম থাকবে আর রো থাকবে। ওই যে আমরা যেটা ওই ইয়েতে পড়ছিলাম, ওই এতক্ষণ যেটা নেস্টেড লুপে পড়ে আসলাম, হ্যাঁ, ওইটাই হচ্ছে এখানে 2 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, তো 2 ডাইমেনশনাল অ্যারেতে আমাদের নেস্টেড লুপ লাগে, যেটা আমরা এর আগে দেখছি। ঠিক আছে, তো এটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি আমরা? এটা ডিক্লেয়ার করতে পারি এইভাবে। এটা আমরা যদি কমেন্টস করি, এখানে আমরা লিখলাম যে 2 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। এই এখানে জাস্ট কি করলাম, যে অ্যারে চিহ্নর মাঝখানে কি করছি, একটা সেপারেটর দিছি। ঠিক আছে, এই সেপারেটর দিয়ে বুঝাইতেছে এটা কয়টা ডাইমেনশন। এই যে দেখো, এতটুকু একটা সেপারেটর, এতটুকু একটা। ঠিক আছে, তো এটাকে আমরা যদি অবজেক্ট আকারে আবার লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে ইন্টিজার, সরি, এই যে এরকম লেখা যায়, যে নাম্বার 1 এর ভিতরে এই যে একটা সেট, কমা, আরেকটা সেট, কমা, আরেকটা সেট, শেষ। এবার হলো কি, এই একটার মধ্যে আবার কিছু জিনিস আছে, একটার মধ্যে আবার মাল্টিপল জিনিস আছে। এটা জিনিসটাই যে এরকম ম্যাট্রিক্সের মতো বানাই। দ্যাটস ইট। ম্যাট্রিক্স কি এরকম না? আমরা যে ম্যাথমেটিক্স করছি, জাস্ট দ্যাটস ইট। এখানে কি আছে, কলাম কয়টা আছে, রো কয়টা আছে? 2টা কলাম, 3টা রো। ঠিক আছে, তো এটা বুঝলেই হয়ে গেল। আর আমরা তো এটা না বোঝার কিছু নাই, কারণ হলো আমরা কি করছি, এগুলো আমরা কইরে আসছি না? হ্যাঁ, নেস্টেড লুপে আমরা কইরে আসছি না? তো এবার দেখো, এটার যদি এক্সাম্পল আমরা দেখতে চাই, ও কি করবে, ও আমাদেরকে ওই যে নেস্টেড লুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এই যে নাম্বার 1 গেট লেন্থ 0। ঠিক আছে, কি হলো? ও আচ্ছা, 15 মিনিটে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, গেট লেন্থ 0 মানে হচ্ছে আমরা ওই যে লেন্থ ইউজ করি না, লেন্থের পরিবর্তে এটার একটা সিনট্যাক্স ইউজ করা যায়, গেট লেন্থ 0। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এটার লেন্থ পাই। তো এটার লেন্থ পাইলে তাহলে এটা ওই লেন্থ পর্যন্ত চলবে, যেহেতু আমাদের রো, তাহলে আমরা কত পাবো? 3টা রো পাবো না? হ্যাঁ, আর এটা কি কলাম নাকি? হ্যাঁ, কলাম পাবো 2টা। ফাইনালি কি করলো, ওই যে একটা সেপারেটর আছে না, প্রত্যেকজনের ভ্যালু প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো আমরা দেখি এটা কিভাবে কি করে। এই যে দেখো, সে কি করছে, প্রথমবার আয়ের ভ্যালু 0, হ্যাঁ 0 নিয়ে এখানে আসলে নাম্বার 1 ডট লেন্থ 1। আচ্ছা, আমরা ডিবাগ করি, তাইলে হচ্ছে এটা আরেকটু বোঝা যাবে, এমনি কনফিউজড হইতে পারো। দেখো, এই যে 2 3, হ্যাঁ আমরা সেম জিনিস পাইছি না, 0 0 0 1 পাইছি। এই যে 0 0, এটারে যদি হচ্ছে আমরা এই
ই করি কি বলে ওই যে এক্সেলে বানাই তাহলে কেমন দেখাবে এই যে এরকম শীট হবে না রো কলাম তার মানে আমার রো কয়টা আছে হ্যাঁ দেখো যে প্রথমটা কি 0 তারপরে কমা 0 এক নাম্বার 0 2 0 0 0 1 তারপরে হচ্ছে 1 0 কে 1 1 তারপরে হচ্ছে 2 0 2 1 0 1 2 এই যে 0 1 2 মিলাইতে পারতেছো বুঝতেছো না কারা কারা 0 দিয়ে ডাটা আছে কয়টা দুইটা 0 0 আছে 0 1 আছে হ্যাঁ 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 এটা তো হলো রো না এটা ইন্ডেক্স যেহেতু তাহলে 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার ঠিক আছে আর যদি লম্বালম্বি হিসাব করি এটা 0 নাম্বার এটা 1 নাম্বার এখানে আসি তাহলে এই যে 0 তাহলে প্রথমটা কি এটা কি 0 নাম্বার কলাম 0 নাম্বার রো 0 নাম্বার কলাম 0 নাম্বার রো এই হলো আমার 0 নাম্বার কলাম 0 নাম্বার রো তারপরে 0 নাম্বার কলাম কি 1 নাম্বার রো তারপরে 0 নাম্বার সরি 0 নাম্বার কলাম 0 নাম্বার রো 0 নাম্বার সরি 0 নাম্বার রো 0 নাম্বার কলাম আবার 0 নাম্বার রো 1 নাম্বার কলাম ঠিক আছে তাহলে একটার মধ্যে আমার দুইটা জিনিস না এই যে আবার বলি 0 1 2 কলামের ক্ষেত্রে কি 0 1 ঠিক আছে তাহলে এটা কি 0 0 এটা কি 0 1 ঠিক আছে এখানে কি 0 0 0 1 খেয়াল করতে পারছো মানে এখনো কারো কনফিউশন আছে কিনা এখনো কনফিউশন আছে কিনা এটা 0 0 0 1 1 0 1 1 2 0 2 1 পাইছি আচ্ছা তো এবার তাহলে এখানেও কি সেম সেম না ওকে তো এবার জাস্ট ও কি করতেছে প্রত্যেকবার আইসা তাহলে এ যখন পরের লুপটাতে আসলো আমার জে এর ভ্যালু কত 0 আবার আই এর ভ্যালু কত 0 তাহলে প্রথম জে এর ভ্যালু 0 আই এর ভ্যালু 0 এই যে 0 0 তাহলে ও প্রথমে প্রিন্ট করতেছে কি এই যে এখানে আছে এই হ্যাঁ প্রথমে প্রিন্ট করবে কি কি যায় না কে এই যে প্রথমে প্রিন্ট করবে কি এই যে 1 কারণ কি 0 0 তে ভ্যালু আছে কত 1 এই যে 1 দিছে তাহলে 0 1 এ ভ্যালু আছে কত 2 এই যে 2 পাইছি তারপরে 1 0 তে ভ্যালু আছে কত 1 0 তে 3 এই হচ্ছে 3 তারপরে হচ্ছে 1 1 এ কত 4 তারপরে হচ্ছে 2 0 তে কত 5 তারপরে 6 বুঝছি এই হলো ফাইনাল আউটপুট হ্যাঁ তো এটা যদি আমরা এক্সেল বানাই তাহলে কি হবে এক্সেল বানাইলে যেটা হবে এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে
কলাম, হ্যাঁ? তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে, এটা ইনসার্ট করি, সরি, আচ্ছা এটা থাকুক 0 1 2 তিনটা না, আবার এদিকেও কি 1 2, ঠিক আছে না? তাহলে তিনটা হইলো রো, দুইটা হইলো কলাম, ঠিক আছে? এটা হচ্ছে কালার দেই, আর এটা দেই সেম কালার, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সরি, এটা তো 0, এটা না হয়, এটাও তো, তাহলে এটা দেওয়া দরকার ছিল এইখান থেকে 0 1 2, তাই না? এটা না, এইটা। তাহলে এটা কি 0 0 0 1, তারপরে 1 0 1 1 2 0 2 কি 1 1, ঠিক আছে? তাহলে আমাদের এক্সেল বানাইলে কি হবে? এটা হবে। তাহলে ওরা প্রিন্ট করছে কি, যেহেতু 0 0 ভ্যালু কত আমার 1 ছিল, এই জন্য ওরা এই 0 জায়গায় আপডেট করছে কি 1, আর 0 0 0 0 1 এর ভ্যালু কত 2, এই জন্য ওরা এখানে দিছিল 2, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটার এই 0 0 1, সরি, আর এটা 2 ছিল ভ্যালু, 2 ঠিক কি না? এইভাবে প্রত্যেকটার ভ্যালু ওরা কি করছে, আপডেট করছে। বুঝতে পারছো? হ্যাঁ এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা আর তোমাদের বোঝা উচিত এই কারণে, অলরেডি আমরা এই টাইপের কাজগুলাই কিন্তু করতেছি নেস্টেড লুপে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা মজার একটা কাজ করব, একটা মানে গেম টাইপের কিছু একটা বানাবো নেক্সট ক্লাসে, হ্যাঁ? ঠিক আছে, যেটার ভিতরে আমাদের ছিল এই হেল্পটা লাগবে। হ্যাঁ, এই এর মধ্যে কি শুধু একই টাইপের ডাটা রাখা যায়, কি দুই টাইপের ডাটা রাখতে পারবো? এর ভিতরে না, এটা তো হলো স্ট্রংলি টাইপ, যে টাইপের অ্যারে ডিক্লেয়ার করবো ওই টাইপেরই রাখা যাবে। ও, আর যদি লিখবি টাইপটা সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাটা এলিমেন্ট রাখা যাবে। এটা তো টাইপ টাইপ সেফ প্রোগ্রামিং, এটা তো স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং, টাইপ সেফ না। যেহেতু স্ট্রংলি টাইপ, তাহলে টাইপ ওয়াইজই সে কাজ করবে। দেওয়া যাইতে পারে স্ট্রিং এর মধ্যে যদি আমি নাম্বার ঢুকাই দিই, তাহলে তো আর না করবে না। হ্যাঁ, ও তো আর না করবে না, তাই না? ও তো চিনবে স্ট্রিং, মানে লজিক্যালি তো অনেক কিছুই করা যাবে। হ্যাঁ, ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে ওকে।